ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 59 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 58 পর্যন্ত মক টেস্টগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত কোন তরলের অপর নাম গ্যাসোলিন? অপশন এ ডিজেল, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি পেট্রোল, অপশন ডি অপরিশোধিত তেল। তাহলে গ্যাসোলিন নামে পরিচিত কোনটা? পেট্রোল। ঘামে কোন কোন পদার্থ থাকে? অপশন এ বিশুদ্ধ জল, অপশন বি এটা ফসফরিক অ্যাসিড হবে, ফসফরিক অ্যাসিড, অপশন সি ক্যালসিয়াম ফসফেট এবং জল, অপশন ডি লবণ, জল এবং বর্জ্য পদার্থ। তাহলে আমরা সবাই জানি যে ঘামের মধ্যে কি থাকে? লবণ থাকে, জল থাকে এবং বর্জ্য পদার্থ থাকে। নিম্নলিখিত কোন উপজাতির সংখ্যা ভারতে সর্বাধিক দেখা যায়? অপশন এ ভিল, অপশন বি মিনাজ, অপশন সি গোন্ড, অপশন ডি মুন্ড। তাহলে ভারতে সর্বাধিক দেখা যায় এরকম উপজাতির সংখ্যা হচ্ছে ভিল। পশ্চিমবঙ্গের কোথায় ড্রাইল্যান্ড রিসার্চ স্টেশন অবস্থিত? অপশন এ বাঁকুড়া, অপশন বি চুঁচুড়া, অপশন সি ব্যারাকপুর, অপশন ডি বালুরঘাট। তাহলে সব ড্রাইল্যান্ড রিসার্চ স্টেশন রয়েছে বাঁকুড়াতে। ঠিক আছে। হুইলার দ্বীপপুঞ্জের নতুন নাম কি? অপশন এ বিক্রম সারাভাই দ্বীপপুঞ্জ, অপশন বি সতীশ ধাওয়ান দ্বীপপুঞ্জ, অপশন সি আব্দুল কালাম দ্বীপপুঞ্জ, অপশন ডি সিভি রমন দ্বীপপুঞ্জ। তাহলে হুইলার দ্বীপপুঞ্জের নতুন নাম হচ্ছে আব্দুল কালাম দ্বীপপুঞ্জ। নিচের কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে? অপশন এ তিস্তা, অপশন বি তোরসা, অপশন সি জলঢাকা, অপশন ডি রায়ডাক। তাহলে জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদী। রাম সেতু কোন প্রণালীতে অবস্থিত? অপশন এ বেরিং প্রণালী, অপশন বি কুক প্রণালী, অপশন সি পক প্রণালী, অপশন ডি কোনটি নয়। রাম সেতু রয়েছে এটা হচ্ছে পক প্রণালীতে, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যে প্রণালীটা রয়েছে তার মধ্যে। ইংরেজ শাসিত ভারতবর্ষের কলকাতা কোন সাল পর্যন্ত রাজধানী ছিল? অপশন এ 1909, অপশন বি 1910, অপশন সি 1911, অপশন ডি 1912। তাহলে 1911 সাল পর্যন্ত কিন্তু রাজধানী ছিল, পরে 1912 সালে এটা স্থানান্তরিত হয়। মুসলিম লীগ কবে অন্তর্বর্তী সরকারে যোগদান করে? অপশন এ অক্টোবর 1946, অপশন বি নভেম্বর 1946, অপশন সি ডিসেম্বর 1946, অপশন ডি জানুয়ারি 1947। তাহলে মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে যোগদান করে 1946 সালের অক্টোবর মাসে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ করা হয়? অপশন এ 1885, অপশন বি 1878, অপশন সি 1928, অপশন ডি 1868। তাহলে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করা হয় বা পাশ হয় 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তোমরা এই 10 এর মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।